বিজয় করে তাকে সংসদে পাঠাবেন এবং আমরা আশা করি আগামী নির্বাচনে যদি বিএনপি পাওয়ারে যায় ইনশাআল্লাহ সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুমারখালী খুকসা থেকে একটা মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা সেই জন্য তার জন্য দোয়া করবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের রহমতে, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতায় আমি দলের নমিনেশন পেয়েছি। আমি বিশ্বাস করি সদকী সহ সারা কুমারখালীর লোক অন্তত 60-70 ভাগ ভোট আমাকে দেবে, এটা আমি বিশ্বাস করি। যে এই জামাতে এরা ঘরে বেহেস্তের কথা বলে নানান রকম অপপ্রচার ভিত্তি করে মহিলাদের মাথা বিকৃত করার জন্য ঘুরছে। এদিক থেকে আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন। আমরা আজকে জানতে পারলাম যে সম্ভবত ফেব্রুয়ারির 5 তারিখে জাতীয় নির্বাচন হবে। সেই উপলক্ষে আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে পথসভা করে বেড়াচ্ছি। তারই ধানের শীষের কান্ডারি কুষ্টিয়া কুমারখালী খোকসা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে নির্বাচনী পথসভা করেছেন কুমারখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপির দুদিনের কান্ডারি ত্যাগী নেতা জাহাঙ্গীর আলম জিলাল। সোমবার সন্ধ্যার পর উক্ত উপজেলার সদকী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড চাউলকোটা ও কাঁঠালডাঙ্গি গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনের সভাপতিতে ও সদকী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস খন্দকার পরাগের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম জিলাল। এই চালকোটেরই এক সময় আমার সাথে অলওয়েজ টাইম সময় দিত আমার এই ছোট ভাই জনাব ইদ্রিস আলী সহ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আন্তরিক অভিবাদন এবং আগামী ধানের শীষের নির্বাচনের শুভেচ্ছা। প্রিয় সাথী ভাইরা আমার, আপনারা ইতিপূর্বে আমার বড় ভাই বলেছে আমরা আরেকটি প্রোগ্রাম করে এসেছি গোপগ্রাম থেকে, সেখানে মেহেদী ভাই প্রধান অতিথি ছিল। তো যাই হোক, আমি যেহেতু এই সদকী ইউনিয়নের ম্যাক্সিমাম জায়গায় আমরা প্রোগ্রাম করেছি, আজকে এখানে এসেছি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই। আপনাদের অনুরোধ করলাম আপনারা একটু বসেন, মেহেদী ভাই মোবাইলের কনফারেন্সে আপনাদের সবার সাথে কথা বলবেন, আপনারা তার কথা শুনে তারপর যান। আমি শুধু এতটুকু বলতে চাই, কুমারখালী খুকসা 78 কুষ্টিয়া 4-এর আগামী দিনের আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিচক্ষণতার সাথে চুল সিরা বিশ্লেষণ করে ডিএসবি, এনএসআই, এসএসএফ সহ বিএনপির যে সকল টিম মাঠ পর্যায়ে তদন্ত চালায় বিএনপি কাকে নমিনেশন দিলে এই সিটটা পাবে, ঠিক সেরকম ভাবে জরিপ চালিয়ে চুল সিরা বিশ্লেষণ করে জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে এইখানে নমিনেশন দিয়েছে। আমরা আশা করি যে সকল ভাইরা মেহেদী ভাই নিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা ছড়াচ্ছেন বা তাকে নিয়ে যে সকল প্রোগ্রাম করছেন মাঠ পর্যায়ে, আপনাদের সবারই অবগত করে বলছি, দেখেন এই জায়গায় নমিনেশন দিয়েছে বিএনপির যে চেয়ারম্যান, বিএনপির যে চেয়ারপারসন, দেশনেত্রী আপসীন নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে এখানে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে নমিনেশন দিয়েছে। সুতরাং ধানের শীষের বিপক্ষে যারা কথা বলছে, আমি আশা করি এখান থেকে তাদেরকে আহ্বান জানাই, ভাইরা আমার, আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইয়ের সাথে যোগ দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে আমরা সংসদে পাঠাবো। সাথী ভাইরা আমার, আমি বলতে চাই সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাই উনি বর্ষিয়ান জননেতা, এই কুমারখালী খুকসা থেকে নির্বাচিত বর্ষিয়ান জননেতা সৈয়দ মাসুদ রুমি সাহেবের সুযোগ্য 5 নম্বর সন্তান সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুমারখালী খুকসার আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী যুবক যুবতী যারা আছে, আমি যতটুকু জানি বিএনপির নেতা কর্মীরা, আমি আজ যতদিন আমি তার সাথে আমার পরিচয়, যতদিন তার সাথে আছি, আমার দেখা মতে বিএনপির এমন কোন নেতাকর্মী নাই
যে তার কাছে যে ফিরে এসেছে কোনো কাজ নিয়ে যে মেহেদি রুমি কাজ করে নাই, এরকম কোন নমুনা, এরকম কোন কথা বিএনপির কোন নেতাকর্মীরা বলতে পারবে না। একটা নেতা তো আসলে সবার বাড়িঘর করে দিতে পারে না, বা লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করার মতো একটা লোকের ক্ষমতা নাই, কিন্তু উনি ভালোবাসা দেওয়ার ক্ষমতা আছে। ঐক্যবদ্ধ হয়ে এই গ্রাম থেকে আমাদের ছোট ভাই ইদ্রিস যেহেতু আপনাদের সাথে সুখ দুঃখে সবসময় মিলেমিশে থেকেছে, ওর উপর এত পরিমাণে নির্যাতন করেছে আওয়ামী লীগ, ও না আসলে বাংলাদেশের যেখানে যে অবস্থায় বিএনপির নেতা কর্মীরা আছে সবার উপরই নির্যাতন চালাইছে। আমার এই পরাগ বহুদিন জেল খেটেছে এই আওয়ামী লীগের নির্যাতন দ্বারা। তো সুতরাং আপনারা ইদ্রিসের সাথে থেকে আগামী নির্বাচনে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে বিজয় করে তাকে সংসদে পাঠাবেন, এবং আমরা আশা করি আগামী নির্বাচনে যদি বিএনপি পাওয়ারে যায় ইনশাআল্লাহ সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুমারখালী খুকসা থেকে একটা মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা সেই জন্য তার জন্য দোয়া করবেন। প্রিয় সাথী ভাইরা আমার, যাই হোক আমি বলেছি আসলে বলার তো আর কোনো ভাষা নাই। এই কারণে ভাষা নাই যে কুমারখালীর যারা এখন নমিনেশন নিয়ে টানা হেসরা করছেন তাদের একটু জানা উচিত ছিল যে আমরা বিএনপিতে কতদিন এসেছি, আর সৈয়দ মেহেদী আহমেদ রুমি কতদিন এই বিএনপিতে। সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুষ্টিয়া জেলা বিএনপির আইডল বলা হয়, কুষ্টিয়া জেলা বিএনপির মডেল। কুষ্টিয়া জেলা বিএনপিতে একমাত্র সৈয়দ মেহেদী আহমেদ রুমি যেভাবে দল সুসংগঠিত করেছে বা এখনো রেখেছে, এইরকম ভাবে কুষ্টিয়া জেলা বিএনপির আর কোন নেতা নাই যে বিএনপিকে এত সুসংগঠিত এবং সঠিকভাবে পরিচালিত করে বিএনপিকে সুন্দর স্থান নিয়ে যাবে। সুতরাং বিএনপি সুসংগঠিত সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইয়ের নেতৃত্বই হয়েছে। আমরা সবাই এখানে যারা আছি এইখান থেকে আমরা বলতে চাই আমরা সবাই সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইয়ের সাথে আছি, এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয় করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে উদ্যত্ত আহ্বান জানাই, ভাইরা আমার আপনারা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের পতাকা তলে এসে শহীদ জিয়ার গড়া দল, দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলে এসে আপনারা ধানের শীষে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইয়ের নেতৃত্বে ধানের শীষের নির্বাচন করে তাকে বিজয় করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা থানা জাসাসের সভাপতি আকরাম হোসেন আরজু। কিছুক্ষণ আগে আমরা গোপগ্রাম একটা মিটিং করে এলাম, আর আমাদের পরাগ সাহেব বললেন যে মেহেদী ভাইয়েরই অনুমতিতে বা তারই নির্দেশে আমাদের এগুলো পথসভা করছি। ইতিমধ্যে আপনারা শুনছেন নমিনেশন নিয়ে অনেক প্রক্রিয়া, অনেক কথাবার্তা, যে এই নমিনেশন হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে তাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এইসব অপপ্রচারগুলো চালাচ্ছে। তবে যে যাই বলুক, আমরা কারোর বিরুদ্ধে আমাদের কোনো জবাবদিহিতা নেই, খারাপ নাই, আমাদের কর্ম আমরা করে যাব। সবাই ধানের শীষের লোক, ওনারা চাইতেই পারে, এটাই স্বাভাবিক, একই দল করছে। তবে তাদের সাথে আমাদের প্রতিযোগিতা থাকবে, নট প্রতিহিংসা। আর ওনারা 28 তারিখের মধ্যে বলছেন যে আমরা চলে আসব, ইতিমধ্যে 28 তারিখও সন্নিকটে, আশা করি চলে আসবে। তাই আমরা যেখানেই কাছে আছি, আমরা এখন থেকে সময় পাবো না, সম্ভবত 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে। সেজন্য এখন থেকে আমরা প্রত্যেকেই প্রতি ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদের যারা আছে তাদের কাছে গিয়ে মেহেদী ভাইয়ের সমস্ত কথাবার্তা তুলে ধরে তাদের কাছে ভোট ভিক্ষা আমাদের চাইতে হবে। তাই আপনাদের কাছে সবিনয় আমার অনুরোধ, আপনারা আমাদের মধ্যে কে কি করছে সেগুলো প্রতি হিংসা সম্পূর্ণ ভুলে গিয়ে এখন আমাদের এই ভোট যুদ্ধে নামতে হবে, এবং মেহেদী ভাইকে যে কোনো মূল্যে তারেক জিয়া তার নির্বাচন করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন এই সিটটা তাকে উপহার দিতে হবে। আর মেহেদী ভাইকে যদি আমরা সর্বোচ্চ পর্যায়ে ভোট দিতে পারি, তাহলে মেহেদী ভাই আমাদের মন্ত্রিত্ব আমরা আশা করতে পারি। তো ওই জন্য আমি আপনাদের কাছে আবার সবিনয়ে অনুরোধ করছি। আর আমাদের মেম্বার সাহেব বললেন যে এই জামাতে এরা ঘরে বেহেস্তের কথা বলে নানান রকম অপপ্রচার ভিত্তি করে মহিলাদের মাথা বিকৃত করার জন্য ঘুরছে। এদিক থেকে আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন, প্রত্যেকের ওয়াইফকে, বোনকে, মেয়েকে বোঝাবেন যে আসলে এটা কোনো কিছুই দেখাচ্ছে নাই। আর ধানের শীষের যে আপনাদের হাতে যে 11 দফার যে লিফলেট, 31 দফার যে লিফলেটটা আছে,
ওই লিফলেটের মধ্যে দয়া করে আপনারা পড়বেন, পড়ে অন্যদের শোনাবেন। ওর মধ্যে নারীকে কিভাবে উন্নয়ন করা যাবে, বেকারদের কিভাবে ইমপ্রুভ করা যাবে এবং চাকরির ব্যাপারে নানান কিছু ওর মধ্যেই দেয়া আছে। ওরই আলোকে রাষ্ট্র সংস্কার করা হবে। বিএনপি নেতা ও সাবেক যদুবৈরাজ 6 নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম সরোয়ার। যাই হোক, আপনারা এনে আছেন সদকির ভাইরা, আপনারা দলের কাজ করেন এবং মেহেদী রুমির বিপুল ভোটে আমরা বিজয় করব, এটাই আমরা আশা করি। এটাই আপনারা করবেন। সেই সাথে জামাতে জায়গা খুব তৎপর, বুঝছেন? জামাতের ভোট নাই কিন্তু ওদের তৎপর খুব। আমাদের বিএনপির বাড়ি বাড়ি মহিলা ঢুকাইয়া বিভিন্ন ভাবে মানুষের বুঝাইয়া আপনারা বেহেস্তে যাবেন, ধানের সেই দাঁড়িপাল্লায় ভোট দিলি বিভিন্ন ভাবে ওরা প্রতারণা করতেছে। এই জামাতের হাতে সাবধান। বাড়ির মেয়ে ছেলেপেলের বলে দেবেন যে জামাতের কোন মহিলা কর্মী যেন বাড়িতে না ঢুকতে পারে। ওরা আবার 71 সাল এই দেশ চাচ্ছে, যে আবার এই দেশে 71 সাল বানাবো। এরা এই 71 সাল আবার এই জামাত বানাইতে চাচ্ছে। এর হাত থেকে আপনারা একটু সতর্ক থেকে ভোট করেন। মেহেদী ভাই আমাদের দীর্ঘদিনের সাথী, মেহেদী ভাই আমাদের অভিভাবক, মেহেদী ভাই আমাদের অনেক কিছু, আমাদের বিপদ আপদ সবকিছু মেহেদী ভাই আমাদের দেখেছে। আমি গুলি খাইছিলাম এক সময়, মেহেদী ভাই আমার যত রকমের ট্রিটমেন্ট করেছে, সবকিছু করেছে। মেহেদী ভাই কয় লক্ষ টাকা খরচ হিসাব নেই। আমার আওয়ামী লীগের লোক গুলি করেছিল। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আমরা আজকে জানতে পারলাম যে সম্ভবত ফেব্রুয়ারির 5 তারিখে জাতীয় নির্বাচন হবে। সেই উপলক্ষে আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রামে পথসভা করে বেড়াচ্ছি। তারই অংশ হিসাবে আজকে আমরা এই সদুকি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে আসছি। জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্দেশক্রমে উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা কাজ করো। যাই হোক, আমরা সেই আলোকে কাজ করছি। এই বিশেষ করে ইদ্রিস বেশ কয়েকদিন যাবত আমাদের সঙ্গে আলোচনা করছে আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে। আমরা মোটামুটি আপনাদের সঙ্গে আপনাদের কথা শুনবো। আমাদের যে অতিথিবৃন্দ আছে তারা আপনাদের সঙ্গে কথা বলবে এবং আমাদের যিনি আজকের এই খোকসা কুমারখালীর যিনি মনোনয়ন পেয়েছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি, চেষ্টা করব উনাকে আপনাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কিছু কথা বলার জন্য। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। অনেক বাধা পেয়ে কিন্তু এই পর্যায়ে অনেক কিছু হামলা মামলা এমন কোনো কিছু নাই যে আমরা খাই নাই। তারপরেও কিন্তু আমরা কিন্তু পাইছি আছি, কারণ আমাদের পাশে এ যাবৎ আমরা যার সততা পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি, তিনি সৈয়দ মেহেদী আহমেদ রুমি আমাদের সব বিষয়ে আমাদেরকে হেল্প করতেছেন, কথা বলতেছেন, আমাদের খোঁজ খবর নিচ্ছেন, কেস কন, মামলা কন, হামলা কন, আমাদের সব দিক থেকে সে কিন্তু আমাদের বিএনপি ছাড়া কোনো দল নাই। এক মর্যাদায় মনে করেন বিএনপি সবকিছু, বিএনপি এখানে যা কিছু করবে সবই বিএনপি, ধানের শীষ ছাড়া কোনো লোক নাই। আমার মুঠোফোনে কথা বলেন ধানের শীষের কান্ডারি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের কাঁঠালডেঙ্গি এবং চাউলকোঠা এলাকার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমার কুমারখালী থানার পরাগ সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আগামী 5ই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা দলের নমিনেশন পেয়েছি। আমি আপনাদের সহযোগিতায়, আপনাদের রহমতে, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতায় আমি দলের নমিনেশন পেয়েছি। আমি বিশ্বাস করি সদকি সহ সারা কুমারখালীর লোক অন্তত 60-70 ভাগ ভোট আমাকে দেবে, এটা আমি বিশ্বাস করি। কারণ হলো আমরা কারোর সাথে অন্যায় করিনি, কোন জোট চুরি করিনি, কোন 2 নম্বরই করিনি, কোন গম বেচে খাইনি, কারো জমি দখল করিনি, কারো অত্যাচার করিনি, কারো একটা থাপ্পড় মেরেও দেখিনি। কি অবস্থা! আমরা ভদ্রলোকের ছেলে, অতএব ভদ্র ব্যবহারই করে যাই। আজকে মিটিং করে আসলাম গোপগ্রামে, হাজার হাজার লোক ছিল, মহিলা ছিল হাজার হাজার। সেখানে এক বাক্যে তারা হয়েছে, তারা ধানের শীষে ভোট দেবে। এবং তরুণদের উদ্দেশ্যে আমি বলেছি, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।
এটা হচ্ছে একটা স্লোগান। এই স্লোগান নিয়ে আপনারা এগিয়ে যান সামনে, এবং সবাই মিলে একসাথে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আপনারা একসাথে হয়ে ইনশাল্লাহ 5 তারিখে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করানো মানে তারেক রহমানকে জয়যুক্ত করানো, আমাকে জয়যুক্ত করানো মানে বেগম খালেদা জিয়া জয়যুক্ত করানো, আমাকে জয়যুক্ত করানো মানে শহীদ জিয়ার আদর্শকে জয়যুক্ত করানো, আমাকে জয়যুক্ত করানো মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয়যুক্ত করানো। তো এটার নেতা হলো তারেক রহমান সাহেব। ইনশাল্লাহ হি উইল বি দ্য প্রাইম মিনিস্টার ইন ফিউচার। সে সামনে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে জিতান, আমি তারেক সাহেবকে বলেছি, আমাকে ফোন করেছিল যে রবি সাহেব আপনাকে 16 তারিখ রাত্রে আমাকে ফোন করেছিল, যে আমি বললাম ভাই আসসালামু আলাইকুম, আমার বউ ধরেছিল টেলিফোন, আমাকে খুঁজাইতে, আমি ঘুমাই গেছিলাম তখন, মানে হঠাৎ টায়ার্ড হয়ে গেছিলাম, আমি তো ঘেরে গিয়ে যাচ্ছিলাম মানে বউ বলে, তা বলে যে তারেক সাহেব ফোন করেছে। আমি সে রাগ টাক দূরে দিয়ে লাভ দিয়ে উঠেছি যে কি ব্যাপার, বুঝছেন, লাভ দিয়ে উঠে টেলিফোন ধরলাম। তো তারেক সাহেব বলছে রবি সাহেব সালাম আলাইকুম। আমি বললাম ভাইয়া কি খবর, বলে এটা শোনেন আপনার জন্য একটা খবর আছে। কি খবর, বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ মানে 13তম জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচনে আপনাকে বিএনপির প্রার্থী বলে আমি ঘোষণা দিচ্ছি তারেক রহমান। আমি তো তখন এটা শুনি আমার মাথাটা গোলাই গেছে, একদম খারাপ হয়ে গেছে। যাই হোক আমি বললাম যে ঠিক আছে, আল্লাহ রহমত, আপনি নমিনেশন দিলেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। না, আমার একটা দাবি আছে, এই সিটটা আমার উপহার দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, ইউল গেট সিট, অসুবিধা নেই। ঠিক এই কথা আমাকে ওই দিন রাত্রে দিয়েছেন, বাচ্চু মোল্লাকে দিয়েছেন, ওই ইয়ে, তারপরে মাসুদ অরুণকে, মাসুদ আমজাদ গাঙ্গি, এই 4 জনকে দিয়েছি। যাই হোক আমি তাকে কথা দিয়েছি যে আপনাকে সিট উপহার দেবো, সেই জন্য আপনাদের কাছে আমার আবেদন থাকবে এই সিটটা যাতে আমি পাই সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমার সামনে অনেক লোক আছে, 50 জন লোক আছে আমার পার্টির, আমার দলের নেতৃবৃন্দ, বুঝছেন না? কি বলেন দেখি, হাত উঁচু করেন আপনারা, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ রহমত। এই আপনারা করেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই রাতে আমাকে ফোন করানোর জন্য। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।